আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের এমন এক সত্য ঘটনা শোনাবো যা শোনার পর আপনার চোখে পানি ধরে রাখা কঠিন হয়ে যাবে। আমরা অনেক সময় ভাবি আমাদের তো কিছুই নেই, আমরা অন্যকে কি দিব? কিন্তু আজকের এই যুবকটির গল্প শুনলে আপনি বুঝবেন আপনার কাছে যা আছে তা দিয়েই আপনি আল্লাহর প্রিয় হতে পারেন। ভিডিওটা একটু কাটবেন না, কারণ শেষের কথাটা সরাসরি আপনার হৃদয়ে গিয়ে লাগবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। গল্পটা হাসান নামের এক যুবকের। হাসানের ঘরে তখন চরম অভাব। তার ছোট বাচ্চাটা দুদিন ধরে না খেয়ে আছে। ঘরে শুধু শেষ একটা শুকনো রুটি ছিল। হাসান ভাবলো এখন সেই বাচ্চাটাকে রুটিটি খাওয়াবে। কিন্তু ঠিক সেই সময় এক বৃদ্ধ লোক তার দরজায় কড়া নাড়ালে। লোকটার চেহারা ছিল মলিন, ক্ষুধার জ্বালায় সে সোজা হয়েই দাঁড়াতে পারছিল না। হাসান এক মুহূর্তের জন্য থমকে গেল। সে ভাবল, আমি যদি রুটিটা দিয়ে দিই তবে আমার বাচ্চাটা কি খাবে? কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল আল্লাহর সেই ওয়াদা, তুমি যদি কাউকে সাহায্য করো আমি তোমাকে 10 গুণ ফিরিয়ে দিব। হাসান চোখ বন্ধ করে সেই শেষ রুটিটুকু ওই বৃদ্ধকে দিয়ে দিল। বৃদ্ধ লোকটি রুটিটা খেয়ে হাসানের মাথায় হাত রেখে বললেন, বাবা, আল্লাহ তোমার অভাব এমনভাবে দূর করবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। পরদিন সকালে এক অদ্ভুত কাণ্ড ঘটল। হাসানের দরজায় এক ধনাত্মক মানুষ, যে অনেক বড় লোক ব্যক্তি এসে হাজির। সে জানালো সে তার মৃত বাবার পক্ষ থেকে সওয়াব পৌঁছানোর জন্য 1,00,000 টাকা দান করতে চায় এবং স্বপ্নে সে তার বাড়ির ঠিকানাটা দেখেছে। হাসান কান্নায় ভেঙে পড়ল। সে বুঝতে পারল কাল রাতে সেই এক টুকরো রুটি আজ তার জন্য এই রহমত নিয়ে এসেছে। বন্ধুরা, এই গল্পটা আমাদের শেখায় যে দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। আমরা অনেক সময় কৃপণতা করি, ভাবি নিজের জন্য রেখে দিই, কিন্তু বিশ্বাস করুন আল্লাহর রাস্তায় যেটা আপনি দিবেন সেটাই আসলে আপনার আসল সম্পদ। হয়তো আপনার দেওয়া সামান্য কিছু টাকা বা এক গ্লাস পানি কাল কিয়ামতের দিন আপনার জমা জান্নাতের উসিলা হবে। ভিডিওর শুরুতে বলেছিলাম একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। সেই কথাটা হলো, আল্লাহ আপনার পকেটের টাকা দেখেন না, তিনি দেখেন আপনার মনের নিয়ত। আপনার কাছে খুব অল্প থাকলেও সেখান থেকে সামান্য কিছু বিলিয়ে দেওয়ার চেষ্টা করুন, দেখবেন মনের ভিতর এক অদ্ভুত শান্তি পাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অন্তত একজনকে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের জন্য অন্য কেউ ভালো কাজে উৎসাহিত হবে। আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।